চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে রাতের অন্ধকারে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ভারতের মধ্যে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ধরে নিয়ে যাওয়া সেই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। মঙ্গলবার 18 মার্চ বেলা 11:30টার দিকে সীমান্ত পিলার 10-4S এর কাছে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বাংলাদেশি জেলেকে নৌকা ও জাল সহ ফেরত দেওয়া হয়। ভারতে আটক জেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রমনাথপুর গ্রামের আব্দুর রহমতের ছেলে জেলে মোহাম্মদ আলমগীর শেখ। বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার 17 মার্চ রাত 8:15টার দিকে জেলে মোহাম্মদ আলমগীর শেখ পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তের 700 গজ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের নিমতিতা ক্যাম্পের বিএসএফ এর সদস্যরা তাকে আটক করে। পরে 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান অনুরোধ করলে পতাকা বৈঠকের মাধ্যমে ওই জেলেকে ফেরত দেয় বিএসএফ। এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান জানান, বিজিবি সীমান্তে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে। সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানের মালামাল, মাদকদ্রব্য চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। রিপোর্ট করেছেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সিফাত রানা, NN টিভি।